আচ্ছা, এই ফুচকা আসছে কেন ব্রিজের মাথার থেকে ওই দোকান থেকে যে যে কিনে খেয়েছে তারই এই সমস্যা আছে। আমার ভাই ফুচকা কিনে নিয়ে গেছিল, আজকে আমারে খাতি বলেছিল, আমি খাইনি, আমার ভাই বউরা খেয়েছে, আমার ভাইরা খেয়েছে, সবাই এরকম অসুস্থতা। তুমি তো ফুচকা খেয়েছো, ফুচকা খাওয়ার পরে কি অবস্থা হয়েছে যদি জানাতে। ফুচকা খাতে ভালোই লাগছিল যখন খাচ্ছিলাম। বাসায় আইছি, বাসায় আসার পরে প্রায় 3টেতে প্রথমে পায়খানা হয়েছে, তারপরে বমি। বাথরুম হচ্ছে একদিকে, একদিকেই পায়খানা হচ্ছে, ওই বমি হচ্ছে। যা খাচ্ছি পেটে সিলাইনির পানি, চিড়া যাই খাচ্ছি বমিতে উঠে যাচ্ছে। ঈদ আনন্দ ভাগাভাগির মাঝে নপাড়া ভৈরব ব্রিজের দাঁড় কোনায় বসেছে ফুচকার দোকান। বিভিন্ন অঞ্চল থেকে এসেছে শত শত মানুষ এই ফুচকা খাওয়ার জন্যে, কিন্তু ছোট শিশু, বৃদ্ধ, যুবক যুবতী সবাই ফুচকা খেয়ে অসুস্থ হয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে প্রায় আনুমানিক 50 থেকে 60 জন। প্রিয় দর্শক, চলুন স্বচক্ষে দেখে আসি ফুচকা খাওয়ার পর তাদের কি অবস্থা হয়েছে। রাত সন্ধ্যার সময় খাইছি, 12টার পরেতে না হলো আপনার 50-60 বার বমি হয়েছে, আর 60-70 বার তো বাথরুম, শুধু পাতলা পানি আর পানি, আর মাথায় জ্বালা, হাত পা কামড়াচ্ছে। পরে তো ঘুরে ফিরে গেছিলাম, পরে কেউ জানে না বাসার, পরে ওই বাইরে যাতে যাতে ঘুরে ফিরে গেছি, পরে ঠিক করে উঠাই হাসপাতালে নিয়ে আসছে। এই বিষয়ে আমাদেরকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাক্তার আলিমুল রাজীব অভয়নগর টিভিকে জানিয়েছেন। জানতে চাচ্ছি যে গতকালকে যে ঈদ হয়েছে, এই ঈদের বাজারে জনগণ কিন্তু দিয়াপাড়ার ওখানে ব্রিজ আছে, ব্রিজের ওখানে ফুচকার যে দোকানগুলো আছে, ওখানে অনেক ফুচকা দোকান আছে, ওখানে ফুচকা খেয়ে শত শত মানুষ কিন্তু ডায়রিয়া, বমি এবং জ্বর হয়েছে। স্যার, এই বিষয়ে আপনি হসপিটালে কতজন ভর্তি করেছেন এবং এই বিষয়ে যদি আপনি একটু জানাতেন স্যার। আচ্ছা, আমরা আজকে সকাল থেকে খবর পাচ্ছিলাম, সকালে আমাদের হসপিটাল গত রাত থেকেই এ ধরনের রুগী দেয়াপাড়ায় শুনলাম এক জায়গায় মেলা হচ্ছে, সেই মেলার থেকে এবং ব্রিজের ওখান থেকেও শুনলাম কয়েকজন আসছে। এইখান থেকে এই যে ফুচকা বা এই জাতীয় খাবার খেয়ে ম্যাক্সিমাম প্রত্যেকেরই ডায়রিয়া, জ্বর, বমি এগুলো নিয়ে ভর্তি হয়েছে। আমরা হসপিটালে এখনও পর্যন্ত প্রায় 50 জন মতো ভর্তি হয়েছে এবং অবস্থা এখনও পর্যন্ত খারাপ, রুগী এখনও আসতে আছে। আমরা আসলে এই ছুটির সময় অল্প সংখ্যক জনবল নিয়ে কাজ করতে খুব হিমশিম খেতে হচ্ছে। সরকারি হসপিটালে এই মুহূর্তে প্রায় 50 জন মতো ভর্তি আছে। অ্যাকচুয়ালি ফুচকা বা এগুলো যেগুলো তৈরি করে খাওয়ানো হয়, এগুলো তো জানেন অস্বাস্থ্যকর পরিবেশে করা হয়, এটার থেকেই সম্ভবত ছড়াইছে বলে আমরা ধারণা করছি প্রাথমিকভাবে, কারণ প্রত্যেকেই বলতেছে যে আমরা ফুচকা খেয়ে আসছি একটা জায়গা থেকে। সো আমি ইতিমধ্যে প্রশাসনের সাথে কথা বলছি, ইউনো মহোদয়ের সাথে কথা বলছি, থানায় কথা বলছি, তাদের সাথে কথা বলে আমরা জানাইছি যে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তারা নিশ্চয়ই পদক্ষেপ নেবে এই মেলায় এই ফুচকা বা মেলার এই পরিবেশটা কন্ট্রোল করার জন্য।